ভারতীয় ফুটবলকে ভালো করতে কী দরকার? নতুন লিগ? হাজার হাজার কোটি টাকা? বিদেশি কোচ? আমার উত্তর না। আমার মতে ভারতীয় ফুটবল কাঠামো ভেঙে নতুন করে বানানোর দরকার নেই, কারণ স্ট্রাকচার আমাদের আছে। সমস্যা স্ট্রাকচার নয়, সমস্যা কোয়ালিটিতে। আজ আমি এআইএফএফকে দোষ দিতে আসিনি। আজ আমি এমন কিছু ছোট ছোট পরিবর্তনের কথা বলবো যেগুলো আমার মতে খুব বেশি খরচ ছাড়াই ভারতীয় ফুটবলে যে স্ট্রাকচার আছে ওর থেকেই তো ঠিক করা সম্ভব। প্রথম বিষয়, আমাদের ফুটবল পিরামিড খারাপ নয়। অনেকেই বলেন ভারতের কোনো ফুটবল স্ট্রাকচার নেই। আমি এই কথার সঙ্গে একমত নই। দেখুন, সবচেয়ে উপরে আইএসএল, তার নিচে আই লিগ, আই লিগ 2, আই লিগ 3 এবং স্টেট লিগস আছে, এবং বিভিন্ন যেটা হয় আরএফডিএল যেটা করায় ওই রকম এআইএফএফও করায়, ওই রকম অনেক লিগ আছে। সমস্যাটা তাহলে কোথায়? সমস্যাটা হলো প্রতিটি স্তরের মধ্যে কোয়ালিটির পার্থক্য কমে যাচ্ছে। দ্বিতীয় বিষয়ে আমি নিয়ে কথা বলতে চাই, কোয়ান্টিটি নয় কোয়ালিটি দরকার। অনেকে বলেন আরও বেশি ভারতীয় ফুটবলার খেলাতে হবে। আমি বলছি ভারতীয় ফুটবলার অবশ্যই খেলবে, কিন্তু শুধু খেললেই হবে না, তাদের প্রতিদিন ভালো মানের প্রতিযোগিতার মধ্যে থাকতে হবে। ফুটবলে উন্নতি নিয়ে আসা খুব একটা কঠিন নয়, কারণ স্ট্রাকচারে শুধু কিছু বড় সমস্যা আছে। আমি তৃতীয় বিষয়টা নিয়েই, যেটাই আপনার পুরো সমস্যা ক্লিয়ার হয়ে যাবে কী কী আছে না আছে। তৃতীয় বিষয়, আই লিগ 3কে আরও শক্তিশালী করুন। আমি আই লিগ 3 তুলে দেওয়ার কথা বলছি না, বরং আলো ভালো করার কথা বলছি। আমার প্রস্তাব, প্রথমে 4টি জোন করা হোক, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। প্রতিটি জোনে কোয়ালিফায়ার হবে এবং তারপর আই লিগ 3-র গ্রুপ স্টেজ বা মূল পর্যায়ে দলগুলো উঠে আসবে। এতে ভ্রমণ খরচও কম হবে, কারণ আপনার টপ যারা টিম তারাই আসছে, আর বাদবাকি টিম তো রিজনে খেলছে, নিজেদের রিজনে খেলছে। আর আরও বেশি রাজ্যের ক্লাব সুযোগ পাবে এতে। এবং চতুর্থ বিষয়, আই লিগ 2-তে বিদেশি খেলোয়াড় ফিরিয়ে আনুন। আমার মতে আই লিগ 2-তে বিদেশি খেলোয়াড় থাকা 100% উচিত, কারণ আই লিগ 2 এবং আই লিগ 3-র মধ্যে পার্থক্যই নেই। আপনি যদি দেখেন আই লিগ 2-তে এবং আই লিগ 3-তে কী পার্থক্য আছে, কোনো পার্থক্যই নেই। এখন যেই পর্যায়ে পার্থক্য দরকার, ফরেন প্লেয়ার থাকলে অবশ্যই ইন্ডিয়ান প্লেয়ারদের উন্নতি হবে এবং খেলার কোয়ালিটি বাড়বে, ইন্টেন্সিটি বাড়বে ফরেন প্লেয়ার থাকলে। পঞ্চম বিষয়, আই লিগ 2-র ব্রডকাস্ট কোয়ালিটি এবং আই লিগ 3-রও একটা ব্রডকাস্ট কোয়ালিটি দরকার ভালো করার। প্রথমে একটা বিষয় বলি, এবার আই লিগ ব্রডকাস্ট প্রোডাকশন এবং ম্যাচ প্রেজেন্টেশন আগের তুলনায় অনেক ভালো হয়েছে। আমি চাই এই মানটা প্রতি বছর আই লিগে থাকুক। আমার সবচেয়ে বড় অনুরোধ, আই লিগ 2-তে এই সমান না, কিন্তু কাছাকাছি একটা মান আনা উচিত। বিশেষ করে আমার মনে হয় কোনো চ্যানেল যদি বা কোনো ইউটিউব চ্যানেল যদি ফ্রিতে বিনা খরচে নিজের ইচ্ছায় যদি দেখাতে চায় আই লিগ ইউটিউবে আই লিগ 2, তাদেরকে দেওয়া উচিত, কিন্তু কোয়ালিটি তাকে বলা উচিত আপনি কোয়ালিটিটা ভালো দেবেন, কোয়ালিটি দরকার, এবং হাইলাইট আপলোড করা উচিত। আমি মনে করি আই লিগ 3 যদি এআইএফএফ নিচে হ্যান্ডেল করতে চায় করতে পারে, এবং আই লিগ 2কে, কারণ অডিয়েন্সের কাছে না পৌঁছালে অডিয়েন্স বুঝবে কী করে যে কেমন কোয়ালিটি হচ্ছে না হচ্ছে। আমার মনে হয় দেওয়া উচিত। যদি কেউ নিতে চায় তো খুব ভালো, না নিলে নিজেরাই নিন, কিন্তু হাইলাইট আপলোড করবেন, হাইলাইট দরকার, এবং হাইলাইট ভালোভাবে আপলোড করুন। একটু হয়তো আগের থেকে একটু খরচ হবে, কিন্তু করলে লাভ হবে, কারণ আই লিগ 2-র কোয়ালিটি বাড়লেই আই লিগ এবং আইএসএলের উন্নয়ন হবে এবং প্লেয়ার উঠে আসবে এবং প্রতিযোগিতার মানও বাড়বে। এবং আমি একটাই কথা বলবো, বিদেশি খেলোয়াড় থাকলে প্রতিযোগিতার মান আরও বাড়বে। এবং ষষ্ঠ বিষয়, আই লিগ এবং আইএসএলের মধ্যে পার্থক্য থাকতে হবে। আমি আই লিগকে ছোটো করছি না, বরং আইএসএলকে একটু আমি ভালোও বলছি না, আইএসএলকেও আমি খুব একটা, কারণ যদি এবছর যেভাবে
আই লিগ বা আইএফএল যেটাই বলুন হয়েছে, এটা যদি এইভাবে চলতে থাকে, এটাকে যদি নিয়ে যেতে পারে, তাহলে যা আইএসএল এবং আই লিগের মধ্যে পার্থক্য থাকবে না। তাই আমি বলতে চাচ্ছি যে আই লিগে এবং আইএসএলের পার্থক্য আপনার থাকা দরকার, কারণ উন্নয়নের গ্রাফ আপনাকে দেখাতে হবে। একটা প্লেয়ার যখন নিচ থেকে উন্নয়ন করতে করতে যাবে, তখনই দেশের ফুটবলের উন্নয়ন হবে, যেটা এই সিচুয়েশনে বা এই পর্যায়ে এখন দেখা যাচ্ছে না। কারণ আইএসএল এবং আই লিগের লেভেল, প্লেয়ারদের কোয়ালিটি, হ্যাঁ আপনি দিক থেকে টেলিকাস্ট কোয়ালিটির দিক থেকে সমান করুন, ঠিক আছে, খুব ভালো হয়েছে। টেলিকাস্ট ডিডি এবং সোনি খুব ভালো প্রোডাকশন দিয়েছে, আমি বলবো খুব ভালো হয়েছে। কিন্তু আপনার দিক থেকে পার্থক্য, প্লেয়ার কোয়ালিটির পার্থক্য তো একটু থাকবে। ফরেন প্লেয়ার, বিশেষ করে আমি মনে করি আই লিগ 2তে একটু কোয়ালিটি আনুন, আই লিগে একটু কোয়ালিটি আনুন। আই লিগে আমি মনে করি 4+1 কোয়ালিটি আসা দরকার। 1 হলো আপনি অরিজিন প্লেয়ার আনতে পারেন, একটা অরিজিন প্লেয়ার, কোনো ক্লাব যদি অরিজিন প্লেয়ার আনে খুব ভালো। এটা আই লিগের ক্ষেত্রে বলছে, হ্যাঁ, অরিজিন প্লেয়ার যদি কোনো ক্লাব আনে, এটা না গ্যারান্টি না যে অরিজিন প্লেয়ার আনতেই হবে, বা বাধ্যতামূলকও না যে অরিজিন প্লেয়ার আনতে হবে। কেউ যদি আনে খুব ভালো, কেউ যদি না আনে ঠিক আছে। আপনি 4টে ফরেন প্লেয়ার থাকছে, এদিকে একটা, তাহলে আপনি কী হচ্ছে, আবার কোনো দল যদি অরিজিন ফরেন প্লেয়ার নাও খেলায়, ফুল ইন্ডিয়ান খেলায়, সেটাও ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার দল খেলাবে, কারণ জিততে গেলে খেলাবে। এবং অষ্টম বিষয় যেটা বলবো, যেটা সপ্তম বিষয়, ভুল বললাম, অষ্টম বিষয় না, সপ্তম বিষয়, আইএসএলে বিদেশি খেলোয়াড়ের বাড়ানো উচিত। কেন বলছি, আমার ব্যক্তিগত মতামত, আইএসএল সর্বোচ্চ 6জন বিদেশি খেলোয়াড় থাকা উচিত। কারণ আমি বলছি, আমি কিন্তু বলছি না 6জন খেলতেই হবে। যে ক্লাব চাইবে 4জন খেলবে, যে ক্লাব চাইবে 5জন খেলাবে, এবং যে ক্লাব চাইবে 6জন খেলাবে। আর লোকে হয়তো বলবে 6জন থাকে তো, না না, আমি বলছি প্লেয়িং 11-এ। কারণ এর কারণটা আমি বলে দিই। কারণ আপনি যদি 6জন প্লেয়ার না খেলান, তাহলে ইন্ডিয়ান প্লেয়ারের কোয়ালিটি বাড়বে না। আপনি কোয়ান্টিটি চান না কোয়ালিটি চান, আমি এটা ভিডিও শুরুতেই বলে দিয়েছি। আপনি কোয়ান্টিটি চান না কোয়ালিটি চান, এটা আপনাদের দর্শকদের বুঝতে হবে। আমি কোয়ান্টিটি চাই না, আমি কোয়ালিটি চাই।